বাংলাদেশের যারা নারী এবং পুরুষ আমরা যখন আমাদের এই দেশের বাইরে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সামনে দাঁড়াবো, মানুষ যেন বাংলাদেশি বলে স্পেশাল ফিল করে। আমাদের পাশের দেশ ভারত, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ, আমাদের মতন, আমাদের চেয়েও দরিদ্র আমি বলবো, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, এই দেশগুলোর মানুষ প্রচুর সম্মান পায়, তাদের অর্থনীতিতে অনেক ভালো একটা বেগ আসছে, বিকজ পুরা ওয়ার্ল্ডে বিউটি প্যাজেন্ট, সৌন্দর্য প্রতিযোগিতা $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। ইটস আ $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যেখানে $20 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এই সেক্টরে এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ সেটা অনুধাবন করে না। তারা মনে করে যে এই একজন নারী মিস বাংলাদেশ শুরু করেছে, পৃথিবীর দেশে দেশে তাই সে নারীদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছে, এটার ফল কি? এটার আসন্ন ফল হচ্ছে একসময় আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্যুরিজম বাড়বে, আমাদের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের সরকার প্রতি বছর বা বিগত সময়ে যারা যারা সরকার ছিলেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছে যে কেমন করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায়। বিকজ অফ দিস দি প্যাজেন্ট উই আর ডুইং, সেটা বাস্তবায়ন হবে। বিউটি প্যাজেন্টের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে মানুষ বাংলাদেশকে পভার্টি হিসাবে দেখবে না, বাংলাদেশকে দেখবে এমন একটি দেশ যেখানে নারীরা সুন্দর করে কথা বলতে পারে, যেখানে নারীদের একটি পরিচয় আছে, এবং যেই দেশটা প্রগ্রেসিভ, যে তারা নারীদেরকে এরকম একটা অবস্থান দিচ্ছে। আমাকে বিদেশের অনেক বন্ধু বান্ধবী বলে যে আমরা তো শুনেছি বাংলাদেশে এক্সট্রিমিজম, কিন্তু এক্সট্রিমিজম তো মনে হচ্ছে না, তোমরা তো অনেক প্রগ্রেসিভ জাতি, তোমরা মিস বাংলাদেশ করছো।